জুন্নুন মিশরি দেখতেছে সাপটা তারে গিলে ফেলবে। হঠাৎ জুন্নুন মিশরি দাঁড়াইয়া রইছে। বড় এক বুজুর্গ, মনে হয় গাছের ছায়ার নিচে যুবক ঘুমায়, তার সাথে সাক্ষাৎ করে এখান থেকে বিদায় হবে, সেই জন্য দাঁড়িয়ে আছে। কিন্তু না না, হঠাৎ নজর করে তাকায় দেখে বিচ্ছুটা সাপের ল্যাঞ্জা বাইয়া, বিচ্ছুটার শাল ঢুকাইয়া, বিষ ঢুকাইয়া সাপটাকে ওখানে মেরেই ফেললেন। যুবকের খবর নাই, যুবক তো আরামে ঘুমায়। হঠাৎ যুবকের ঘুম ভাঙল। এবার জুন্নুন মিশরি বুজুর্গ আল্লাহওয়ালা গিয়া যুবকরে সালাম দিল। এই জুন্নুন মিশরি যুবকরে চিনে না, কিন্তু যুবক এই জুন্নুন মিশরি আল্লাহর বান্দাকে দেখেই চিনে ফেললো। গিয়া পা জড়ায় ধরলো। জুন্নুন মিশরি আশ্চর্য হয়ে গেল, ব্যাপারটা কি? আমার পা জড়ায় ধরার কারণটা কি? আমি গুনাহগার, এই যুবক তো আল্লাহওয়ালা। আল্লাহর কুদরতে এখন দেখলাম আমার আল্লাহ সাপটা তার কাছে রাইখা ওপার থেকে বিচ্ছুটারে আইনা, এরপরে সাপটা মাইরা আমার আল্লাহ যুবকটার প্রাণ বাঁচাই দিল। এ যুবকের মতো বড় আল্লাহওয়ালা পৃথিবীতে আর কেউ হতে পারে না। এই জন্য আমি তার সাথে সাক্ষাৎ করে এখান থেকে বিদায় হব। যুবক চোখের পানি ফালাইয়া কান্নার আওয়াজ দিয়া বলে, ও আল্লাহর ওলি, আপনি আমারে চিনেন নাই, আপনি আমারে চিনেন নাই, আমি আপনাকে চিনেছি। আমি বড় আল্লাহওয়ালা না, ও আল্লাহর ওলি। আমি ফজর, জোহর, আসর, মাগরিব এক ওয়াক্ত নামাজও পড়ি না। আমি মদ পান করিয়া মাতাল হইয়া মাতলামি করতে করতে এই জঙ্গলের মধ্যে আসিয়া আমি বেহুশ হয়ে পড়ে রইলাম। আল্লাহর ওলি ডেকে বলে, তাই? বলে হ্যাঁ। বলে তোমার পাশে তুমি একটু নজর করে তাকাও। নজর করে তাকায় দেখে বিশাল এক বিষধর সাপ। সাপ দেখার পর আশ্চর্য হয়ে গেল যুবক। এবার আল্লাহর ওলি কয়, ফজর পড়ো নাই, আল্লাহ তারপরও তোমারে মারে নাই। জহুর পড়ো নাই, তারপরও আল্লাহ তোমারে মারে নাই। মাগরিবে এশা পড়ো না, তারপরও আল্লাহ তোমাকে মারে নাই। আল্লাহ তোমাকে ঠিকভাবে 3 বেলা খানা খাওয়ায়। এরপরেও কত নাস্তা, কত ফল ফ্রুট, কত নদীর মাছ, এরপরে ওই চন্দ্রের আলো, সূর্যের আলো তুমি ভোগ করো। যুবক ডাক দিয়া বলে, যেই আল্লাহরে চিনলাম না, সেই আল্লাহর হুকুম না মানিয়াও যদি আল্লাহ আমারে এইভাবে আল্লাহর কুদরতি ভাবে বাঁচায় দিতে পারে, হুজুর আমি তাওবা করলাম, আর জীবনে কোনোদিন অন্যায় করব না, অপরাধ করব না। আমি তাওবা পড়লাম, আজ থেকে আমি ভালো হয়ে যাব। সুবহানাল্লাহ। আলাইহিম صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকুর ও সুজুদ যে রব্বুল আলামিন আমাদেরকে বৃহত্তম নারায়ণগঞ্জ জেলার কাশীপুর ফতুল্লাহ জামিয়া হামিদিয়া মাদ্রাসা চর কাশীপুরের উদ্যোগে আয়োজিত ৫ম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মহতরম শ্রদ্ধাভাজন সুনামধন্য সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ ও মুকাররম
জাতির গৌরব, জাতির অহংকার, ওয়ারাসাতুল আম্বিয়া, বুজুর্গ উলামায়ে ইকরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, দিনদার ও ইমানদার মর্দে মুজাহিদ মুমিন মুসলমান ভাইরা, সমবয়সী, অতি কাছের, অতি আদরের, অতি মোহাব্বতের, হৃদয়ের স্পন্দন, কলিজার টুকরা যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, রব্বে করিমের দরবারে জানাই অসংখ্য অগণিত শুকরিয়া যে রব্বুল আলামিন শারীরিক সুস্থতার মতো বড় এক নিয়ামত দান করে বিভিন্ন এলাকার থেকে, বংশ থেকে, বিভিন্ন রাজনৈতিক ব্যানারের লোক, বিভিন্ন পীরের মুরিদ একই জায়গায় হিংসার মতো মহা এক বেধিকে পরিত্যাগ করে রহমতি বরকতি প্যান্ডেলে উলামায়ে কেরামদের নিসবতে নিজের ইসলার জন্যে এহকাল জীবনে শান্তি ও পরকাল জীবনে মুক্তির সন্ধানে যে রব্বে করিম জুড়ে মিলে বসার তৌফিক দান করলেন, রব্বে করিমের দেয়া শক্তি দ্বারা, জবান দ্বারা, জিহ্বাটা নাড়াইয়া মুসলমান হিসাবে আওয়াজকে উঁচু করে অবনত চিত্তে অধীর আগ্রহে বুক ভরে মুখ ভরে কালিমাত শুকর আদায় করে নেই আলহামদুলিল্লাহ। আমার হাতে খুব সময় কম, আর এখানে যারা বয়ান করেছেন, যারা করবেন, এরা অনেক বড় বড় ওয়াইজিন। অত্র মাদ্রাসার মুহতামিম সাহেব মহব্বত করেছে, এজন্য আমরা এসেছি। বিশেষ করে আমি রাস্তায় এক সমস্যা হয়েছে, সে সমস্যাটা অল্পতেই সমাধান হয়েছে। এই ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্টের মতো। আবার এখান থেকে 2500 যেতে হবে। হাজারো ব্যস্ততার মাঝে আপনাদের মাঝে আমরা যে আসি, আপনারা কি এতে বেজার হন? আপনাদের খুশি থাকা উচিত যে অক্লান্ত পরিশ্রম করে এরা রাত নাই, দিন নাই, ঘুম নাই, খানা নাই, 24টা ঘন্টা দিনের ফিকির নিয়ে চলে। কিছু পারেন আর না পারেন, এদের জন্য একটু মাঝে মাঝে দোয়া করেন। দোয়া করলে অন্তত পক্ষে এরা শারীরিক সুস্থতা নিয়েই দিনের খেদমত করতে পারবে। আমি আপনাদের সামনে আপনাদের মুখস্থ পরিচিত একটি সূরা তেলাওয়াত করেছি। এই সূরার উপরে কিছু কথা বলে আমি বিদায় নেব ইনশাআল্লাহ। আপনারা কি বলতে পারবেন নামাজের ভিতরে যেই সূরা আমরা প্রথমে পড়ি সে সূরাটার নাম কি? কথা বলতে হবে আরো জোরে। সূরাটার নাম সূরাতুল ফাতিহা। নামাজে যদি সূরায়ে ফাতিহা কেউ না পড়ে তার নামাজ হবে? নামাজের ভিতরে সূরায়ে ফাতিহা পড়া ওয়াজিব। সূরায়ে ফাতিহা পড়া কি ওয়াজিব। যদি কেউ সূরায়ে ফাতিহা নামাজের ভিতরে না পড়ে তার নামাজ হবে না। সেই সূরায়ে ফাতিহার হালকা পাতলা কিছু তরজমা ব্যাখ্যা যদি সুযোগ হয় করব, নালে যেভাবে বলে যাব এভাবেই বোঝার চেষ্টা করতে হবে। আসমান কার? একটু মহাব্বতে জিব্বা নাড়ায় বলুন, আরো আসতে বলেন। জমিন কার? চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আদম হাওয়া গন্ধম কে বানাইছেন? জান্নাত জাহান্নাম কে বানাইছেন? এত সুন্দর করে আমার 3.5 হাত বডিতে ভরপুর নিয়ামত কে দিয়েছেন? দুটো চোখের ব্যবস্থা কে করেছেন? আমার ভিতরে দুটো কিডনির ব্যবস্থা কে করেছেন? আমার ভেতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ব্লাডের ব্যবস্থা করছেন, আল্লাহ কত সুন্দর রেখেছেন, এখনো ব্লাডে ক্যান্সার ঢোকান নাই। এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? তাহলে প্রশংসা দুনিয়ার মানুষের কখন করে? যখন তাকে কিছু দিয়া উপকার করে।
না? মেম্বারের প্রশংসা চায়ের দোকানেও হয় যদি মেম্বার ভালো হয়, চেয়ারম্যানের প্রশংসা চায়ের দোকানেও হয়, ঘরে ম্যাডামের সাথেও হয়, বিবির সাথেও হয়। ভালোর প্রশংসা সব জায়গায় হয়, মসজিদেও হয়, মাদ্রাসায়ও হয়, বাজারেও হয়, দোকানেও হয়। কেন? বলে উনি আমাকে অনেক হেল্প করেছে, সাহায্য করেছে, ওনাকে সাধুবাদ, ধন্যবাদ। আর আল্লাহ আমাদেরকে কিছু দেন নাই, এজন্য আল্লাহর প্রশংসা আমাদের করার দরকার নাই। কাশীপুরের মুসলমান আপনারা একটু জিহ্বা নাড়ায় বলেন, যাহা কিছু দেখেছি, দেখতেছি, দেখব, এগুলি কার দেওয়া? আরো জোরে। এজন্যই আল্লাহ বলেন প্রশংসা যদি করতেই হয় তাহলে প্রশংসা করে নাও বিশ্ব জগতের প্রতিপালক রব্বুল আলামিনের জন্য। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। দল্লিন পড়ার পরে আমরা কি কই? আপনারা দিয়ে আসতে কন, অনেকে কনেই নাই, বলেন আমিন। লোক তো বেশি লাগে না, ওয়াজ বোঝার লোক মাত্র কয়েকজন হলেই ওয়াজ ভালো হয়। আপনারা যারা বসছেন আলহামদুলিল্লাহ মর্দে মুজাহিদ, আপনারা মহাব্বতের নজরে আবার উঁচু আওয়াজে বলেন, সব জায়গায় সব সময় সর্ব অবস্থায় প্রশংসা চলবে কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর প্রশংসা বান্দা তোমরা করতে থাকো, লাভ হবে কি তোমার জানো? আমি আল্লাহ তোমার প্রশংসা গোটা দুনিয়ার জমিনে বাড়ায় দেব। এরে আমার গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সকল প্রশংসা বিশ্ব জগতের প্রতিপালক রব্বুল আলামিনের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা কেন আমরা করব না? কেনই বা বেঈমান ইহুদি নাসারা চাকমা মক্সিক দুনিয়ার সব দুনিয়াদারেরা কেন আল্লাহর প্রশংসা করে না? কেন মুমিন মুসলমান বিশ্ব নবীর উম্মত আল্লাহর প্রশংসা করে? শুধুমাত্র কারণ মুসলমানের ভিতরে ঈমান আছে বলেই আল্লাহ চেনার ক্ষমতা তাদের আছে, আল্লাহর নিয়ামত চেনার ক্ষমতা তাদের আছে। আল্লাহর সৃষ্টির দিকে তাকাইলে বান্দার জবান থেকে বের হয়ে যায় আলহামদুলিল্লাহ, আসমানের দিকে তাকাইলে জবান থেকে বের হয়ে যায় আলহামদুলিল্লাহ, আর অন্তরে চিন্তা করে আমার আল্লাহ কত সুন্দর, আসমানটারে বিনা রশিতে ঝুলায় রাখলো, আমার আল্লাহ কত সুন্দর, জমিনটাকে পাহাড় দিয়া প্যারাক মেরে রাখলো, আমার আল্লাহ এত সুন্দর, রং বিরঙের নদীর ভিতরে মাছ বানাইলো। ওই আল্লাহর জন্য যখন আল্লাহর বান্দা আল্লাহর নিয়ামত দেখতে থাকে তখন এই জবান থেকে বের হয়ে যায় প্রশংসা যদি করতেই হয় আসমানওয়ালার প্রশংসা করব, প্রশংসা যদি করতেই হয় জমিনওয়ালার প্রশংসা করব, প্রশংসা যদি করতেই হয় চন্দ্রওয়ালার প্রশংসা করব, সূর্যওয়ালার প্রশংসা করব, প্রশংসা যদি করতেই হয় 24 ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে প্রশংসা চলবে কার? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে লা ইয়াজালাস্তু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম تقاصرت عنه أفحام الرجال بخا قرآن كلام الله بشنو قديم ستي নইনো কার প্রশংসা এবার আপনারা ইমানের জবানটা খুলে জিহ্বা নাড়াইয়া বলেন আমার আপনার 3.5 হাত বডিতে নিয়ামত আছে না নাই কে দিছে কে দিছে কে দিছে কে দিছে কত নিয়ামত দিয়া আবার আল্লাহ মাঝে মাঝে নিয়েও যায় জবান দ্বারা কথা বলার ক্ষমতা দিল 20 বছর 30 বছর হঠাৎ যুবকের জবান বন্ধ আর কথা বলতে পারে না হঠাৎ প্যারালাইসিসে হাত অপস হয়ে গেল পা অপস হয়ে গেল চেহারাটা বাঁকা হয়ে গেল মুখটা বাঁকা হয়ে গেল কথা বলার ক্ষমতাও নাই আল্লাহ বুঝায় দিলাম আমি না শুকরি করবি রে বান্দা মাঝে মাঝে আবার আমি আল্লাহ তোর 3.5 হাত বডির নিয়ামত নিয়ে যেতে পারি ঠিক কিনা তা কিয়ামত গরবাগুয়াম জি কালাম সদ কিয়ামত বগদার দিনা तमाम শুকর নিয়ামত নিয়ামত তাফজু কুনাত কুফর নিয়ামত যকাফাত বিরুকুনাত ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান আল্লাহ কয় আমি আল্লাহর দেওয়া কোন কোন নিয়ামত স্বীকার করবি সব যিনি দিছে তার এই প্রশংসা চলবে সেকেন্ডে সেকেন্ডে ঠিক কিনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন লম্বা কথা আর রহমানির রহিম আল্লাহ বলেন এই দুনিয়ার জমিনে আল্লাহর মতো মায়াওয়ালা দয়াওয়ালা আর কেউ আছে পরম করুণাময় দয়ালু অত্যন্ত মেহেরবান দুনিয়ার কেউ না একমাত্র হলো আমার আল্লাহ বেশি দয়া করে কে মায় ঠিক না বেশি দয়া করে বাবায় আবার বাবা মার দয়ারও একটা মাপকাঠি আছে না নাই সন্তানের কথা না মানলে খানা বন্ধ ঘরে যাওয়া বন্ধ সব বন্ধ করে দেয় বারবার যদি অন্যায় করে সাথে সাথে বাবা মা থানায় গিয়া ওসি সাহেবের সাথে কথা বলিয়া ইসলামে দস্তখত দিয়া বলে আমি আমার সন্তানটা এতদিন ছিল আমার আজ থেকে আমি তেজ্য পুত্র করে দিলাম এরে আল্লাহর গোলাম বাবা মারও একটা মায়া দয়ার সীমারেখা আছে দুনিয়ার জমিনে ওস্তাদ ছাত্রের প্রতি মায়া করে দয়া করে একটা সীমারেখা আছে কিন্তু আমার আল্লাহর দয়ার সীমানা নাই কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আল্লাহর দয়ার সীমানা আছে কথা কন না মাথা ঝুলান কে আমি চিল্লাই আপনারাও চিল্লান মাঝে মাঝে আল্লাহর দয়ার সীমানা আছে আল্লাহর রহমতের সংখ্যা আছে আল্লাহ কয় বান্দা তুমি কি পূজা করছো অগ্নি পূজা মূর্তি পূজা লাত মানাত
উজ্জা, তুমি যত অন্যায় করো, যত অপরাধ করো, নফসের সাথে জুলুম করেছো বান্দা, পাপের কোনো সীমানা নাই, এত পাপ তুমি করেছো। আমি আল্লাহর দিকে বান্দা তুমি যদি ফিরিয়ে আসো, ফিরিয়ে আসিয়া যদি আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করো, আমি আল্লাহ তোমার গুনার চেয়ে আমি আল্লাহর রহমত অনেক বড়, আমি আল্লাহর রহমতের দিকে তাকাইয়া তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিব। আর রহমানির রহিম, আল্লাহ হলেন অসীম দয়ালু, অসীম করুণাময়। আল্লাহর মতো দয়ার কারণ নাই। আপনাদের এই কাশীপুরে হিন্দু ভাইরা আছে না নাই? কথা কন। বৌদ্ধ আছে না নাই? এহদিনা সারা চাকমামক সারা দুনিয়ার জমিনে আছে না নাই? দুনিয়ার মধ্যে মুমিনরাও আছে, দুনিয়ার মধ্যে বেঈমানরাও আছে। আল্লাহ পাক গোটা দুনিয়ার মানুষের প্রতি আল্লাহর রহমত আম দিয়ে দিল। এই জন্যই তো হিন্দুরাও যেই নদীর মাছ খায়, মুসলমানরাও সেই নদীর মাছ খায়। হিন্দুরাও যেই রাস্তায় হাঁটে, মুসলমানরাও সেই রাস্তায় হাঁটে। জমিনের মধ্যে হিন্দুরাও যেইভাবে চলে, মুসলমানরাও সেইভাবে চলে। মনে রাখবেন, সূর্যের আলো শুধু মুসলমানরা ভোগ করে না, সূর্যের আলোটা হিন্দুরাও ভোগ করে, এহুদিরাও ভোগ করে, চাকমা শিখেরাও ভোগ করে, খ্রিস্টানরাও ভোগ করে, মুসলমানেরাও ভোগ করে। কেন? আল্লাহর যদি দয়া এমনটা দুনিয়ায় হইতো, শুধুমাত্র মুসলমান ছাড়া আর কেউ সূর্যের আলো পাবে না, আর কেউ দুনিয়ার জমিনে নদীর মাছ বানাইছি আমি মুসলমানের জন্য, তাছাড়া আর কেউ খেতে পারবে না। তাহলে দয়াটা হয়ে যায় তো দুনিয়ার জমিনে খাস, কিন্তু দুনিয়ার জমিনে খাস ভাবে আমার আল্লাহ দয়া রাখে নাই। আমার আল্লাহর দয়াটা দুনিয়ার জমিনে আমভাবে সকলের জন্য করে দিছে সমান। এই জন্যই তো আল্লাহ কয়, দরজা আমারটা খোলা, আমার দিকে তোরা আগা, আমি আল্লাহ রহমতের দরওয়াজা খুলে রাখছি। তুই কদম বাড়াইয়া আমি আল্লাহর কাছে তাওবা করতে দেরি করবি, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করতে দেরি করব না। ভাইরা আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর মতো আমি আল্লাহর মতো দয়াবান আর কেউ নাই। ছোট্ট একটা ঘটনা শোনাই। জামানাটা চলছে বুজুর্গ, বড় এক জামানার বুজুর্গ হযরত জুন্নুন মিশরী। তিনি রাস্তায় হাঁটে, হঠাৎ করিয়া নদীর দিকে তাকায়, নজর করে তাকায়, দেখে নদীর পাড়ে বড় বিশাল একটা কচ্ছপ। কচ্ছপটা দেখিয়া জুন্নুন মিশরী রহমাতুল্লাহি আলাইহি তাকাইয়া রইল। তাকাইয়া তিনি চিন্তা করে আর ফিকির করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় একটা মাখলুক বানাইলো কচ্ছপ, আমার জীবনে এই প্রথম আমি দেখলাম। হঠাৎ করিয়া দেখলো কচ্ছপের পিঠে বিশাল আকৃতির একটা বিচ্ছু উঠে গেল। জুন্নুন মিশরী রহমাতুল্লাহি আলাইহি চিন্তা করে, আল্লাহর এই কুদরত না দেখে আমি যাব না। কেনই বা কচ্ছপ আসলো, কচ্ছপের পিঠে আবার কেনই বা বিচ্ছু উঠল? বিচ্ছুটা এবার বিচ্ছুটা নিয়ে কোথায় যাবে আমি না দেখে এখান থেকে বিদায় হব না। হঠাৎ জুন্নুন মিশরী নজর করে দেখে কচ্ছপটা বিশাল নদী পার হইয়া ওই পারে রওনা করলো। এইদিকে হযরতে জুন্নুন মিশরী আল্লাহর কুদরত দেখার জন্য পিছনে পিছনে নিজেও সাঁতার কাটা আরম্ভ করলো। সাঁতার কাটতেছে, এবার কচ্ছপটা বিচ্ছুটারে নদীর ওই পার রাখিয়া কচ্ছপটা কচ্ছপের গন্তব্যে চলে গেল। জুন্নুন মিশরীও দেখতেছে বিচ্ছুটা একটা জঙ্গলের দিকে আগাইতেছে। এবার জুন্নুন মিশরী পিছনে পিছনে, এবার বিচ্ছুর পিছনে পিছনে আগায় গিয়া দেখে একটা গাছের ছায়ার নিচে একটা যুবক আরামে নাক টানে আর ঘুমায়। তার পাশেই বিশাল এক বিষধর সাপ ফানা মেলে আছে, এক লোকমা দিয়া খেয়ে ফেলবে। এরে আল্লাহর গোলাম,
পাহাড়ি অঞ্চলে এমন এমন বড় বড় সাপ এখনো আছে, যেই সাপে আপনার আমার মতো 2-3টা মানুষ এক লোকমা দিয়েই গিলে ফেলতে পারে। এমন সাপ দুনিয়ার জমিনে আছে না নাই? জুন্নুন মিশরি দেখতেছে সাপটা তারে গিলে ফেলবে। হঠাৎ জুন্নুন মিশরি দাঁড়াইয়া রইছে। বড় এক বুজুর্গ, মনে হয় গাছের ছায়ার নিচে যুবক ঘুমায়, তার সাথে সাক্ষাৎ করে এখান থেকে বিদায় হবে, সেই জন্য দাঁড়িয়ে আছে। কিন্তু না না, হঠাৎ নজর করে তাকায় দেখে বিচ্ছুটা সাপের ল্যাঞ্জা বাইয়া, বিচ্ছুটার শাল ঢুকাইয়া, বিষ ঢুকাইয়া সাপটাকে ওখানে মেরেই ফেললেন। যুবকের খবর নাই, যুবক তো আরামে ঘুমায়। হঠাৎ যুবকের ঘুম ভাঙল। এবার জুন্নুন মিশরি বুজুর্গ আল্লাহওয়ালা গিয়া যুবকরে সালাম দিল। এই জুন্নুন মিশরি যুবকরে চিনে না, কিন্তু যুবক এই জুন্নুন মিশরি আল্লাহর বান্দাকে দেখেই চিনে ফেললো। গিয়া পা জড়ায় ধরলো। জুন্নুন মিশরি আশ্চর্য হয়ে গেল, ব্যাপারটা কি? আমার পা জড়ায় ধরার কারণটা কি? আমি গুনাহগার, এই যুবক তো আল্লাহওয়ালা। আল্লাহর কুদরতে এতক্ষণ দেখলাম আমার আল্লাহ সাপটা তার কাছে রাইখা ওপার থেকে বিচ্ছুটারে আইনা, এরপরে সাপটা মাইরা আমার আল্লাহ যুবকটার প্রাণ বাঁচাই দিল। এ যুবকের মতো বড় আল্লাহওয়ালা পৃথিবীতে আর কেউ হতে পারে না। এই জন্য আমি তার সাথে সাক্ষাৎ করে এখান থেকে বিদায় হব। যুবক চোখের পানি ফালাইয়া কান্নার আওয়াজ দিয়া বলে, ও আল্লাহর ওলি, আপনি আমারে চিনেন নাই, আপনি আমারে চিনেন নাই, আমি আপনাকে চিনেছি। আমি বড় আল্লাহওয়ালা না, ও আল্লাহর ওলি। আমি ফজর, জোহর, আসর, মাগরিব এক ওয়াক্ত নামাজও পড়ি না। আমি মদ পান করিয়া মাতাল হইয়া মাতলামি করতে করতে এই জঙ্গলের মধ্যে আসিয়া আমি বেহুশ হয়ে পড়ে রইলাম। আল্লাহর ওলি ডেকে বলে, তাই? বলে হ্যাঁ। বলে তোমার পাশে তুমি একটু নজর করে তাকাও। নজর করে তাকায় দেখে বিশাল এক বিষধর সাপ। সাপ দেখার পর আশ্চর্য হয়ে গেল যুবক। এবার আল্লাহর ওলি কয়, ফজর পড়ো নাই, আল্লাহ তারপরও তোমারে মারে নাই। জহুর পড়ো নাই, তারপরও আল্লাহ তোমারে মারে নাই। মাগরিবে সাপ পড়ো না, তারপরও আল্লাহ তোমাকে মারে নাই। আল্লাহ তোমাকে ঠিকভাবে 3 বেলা খানা খাওয়ায়। এরপরেও কত নাস্তা, কত ফল ফ্রুট, কত নদীর মাছ, এরপরে ওই চন্দ্রের আলো, সূর্যের আলো তুমি ভোগ করো। যুবক ডাক দিয়া বলে, যেই আল্লাহরে চিনলাম না, সেই আল্লাহর হুকুম না মানিয়াও যদি আল্লাহ আমারে এইভাবে আল্লাহর কুদরতি ভাবে বাঁচায় দিতে পারে, হুজুর আমি তাওবা করলাম, আর জীবনে কোনোদিন অন্যায় করব না, অপরাধ করব না। আমি তাওবা পড়লাম, আজ থেকে আমি ভালো হয়ে যাব। সুবহানাল্লাহ। বুঝাইতে চাই, দুনিয়ার জমিনে হিন্দুদেরকেও খাওয়ায় কেন, বৌদ্ধদেরকেও খাওয়ায় কেন, এহুদি নাসারা চাকমা মক্সিকদেরও আমার আল্লাহ খাওয়ায় পালে। সূর্যের আলো দেয়, চন্দ্রের আলো দেয়, নদীর মাছ দেয়, আম গাছের আম দেয়, জাম গাছের জাম দেয়, কাঁঠাল গাছের কাঁঠাল দেয়, কলা গাছের কলা দেয়, আমরা গাছের আমরা দেয়, আপেল গাছের আপেল দেয়, আনার গাছের আনার দেয়। কেন? জবাব হলো, আল্লাহ আমার দুনিয়ার জমিনে আল্লাহ সবাইকে বানাইছে। এই জন্য দুনিয়ায় আল্লাহকে যারা মানে তাদেরকেও আমার আল্লাহ দয়া করে, আল্লাহকে যারা মানে না তাদের প্রতিও আমার আল্লাহ দয়া করে। দুনিয়ার জমিনের মধ্যে সবার প্রতি আমার আল্লাহর দয়া, মায়া আর রহমত হলো আম। মালিক ইয়াউমিদ্দিন। এ ভাই, একটু মহাব্বতের নজরে জিহ্বা নাড়াইয়া উঁচু আওয়াজে বলেন, কিয়ামত দিবসের মালিক কে? আরো আস্তে বলেন,
কিয়ামত দিবসের মালিক হলো আমার আল্লাহ। এই জন্য আল্লাহ গায় মালিক ইয়াউমিদ্দিন। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, আমি আল্লাহ নিজে হলাম বিচারক, আমি বিচার করব কার কত ক্ষমতা আছে। আজকে আমি আল্লাহর সামনে দেখাও। আল্লাহর সামনে নমরুদ ক্ষমতা দেখাতে পারবে না, সাদ্দাত পারবে না, হামান পারবে না, কারুন পারবে না, এহুদিনা সারা চাকমা মক শিখ বেঈমান পারবে না। ইসরাইল একটা জারত রাষ্ট্র আছে, জানেননি আপনারা? হ্যাঁ, এরা এই 60-70 বছর পর্যন্ত চেষ্টা করেছে মুসলমানদের প্রথম কেবলা মসজিদুল আকসা দখল করার জন্য। পেরেছে? আরো আসতে পেরেছে? পারবে? কেন? সারা দুনিয়ার হৃদয়ের স্পন্দন হলো ওই মসজিদুল আকসা, ঠিক কিনা জোরে বলে? বেঈমানরা যদি মুসলমানদেরকে মাইরা ফালাইয়াও এই মসজিদকে দখল করার চেষ্টা করে, ইনশাআল্লাহুল আজিজ সারা দুনিয়ার সব মুসলমান আলাদা রাজনৈতিক ব্যানারে থাকলেও মসজিদের ব্যানারে এক হবে, কালেমার ব্যানারে এক হবে, কোরআনের ব্যানারে এক হবে। তবুও ইসরায়েলকে, জারজ গোষ্ঠীদেরকে 1 সেকেন্ডের জন্য ছাড় দিবে না। মুসলমানরা জেগেছে, জাগবে, তবুও এই জমিনের মধ্যে মুসলমান মরতে তৈয়ার, তারপরেও মুসলমানদের সেই মসজিদুল আকসা দখল করতে দিবে না, ঠিক না? তাহলে সবাইরে আমার আল্লাহ খাওয়ায়, ঠিক না? সবাইরে আমার আল্লাহ খাওয়ায়। দয়া কি আম হওয়ার কারণে, খাস হওয়ার কারণে? হ্যাঁ, আম হওয়ার কারণে। কিন্তু আল্লাহর দয়া কিয়ামতের ময়দানে আম থাকবে না, খাস হয়ে যাবে। হিন্দুদের প্রতি আমার আল্লাহ দয়া থাকবে না, বৌদ্ধদের প্রতি কিয়ামতের ময়দানে দয়া থাকবে না, এহুদিনা সারা চাকমা মক শিখদের প্রতি আমার আল্লাহর দয়া থাকবে না। এক কথায় যারা বেঈমানওয়ালা বেঈমান, তাদের প্রতি আমার আল্লাহর কোনো দয়া থাকবে না। শুধুমাত্র দয়াটা খাস হয়ে যাবে মুসলমানের জন্য, কারণ অগত কোনো হিসাবেই নেই। ওরা তো বিনা হিসাবে কোথায়? জাহান্নামে। হিসাব হবে কার? মুসলমানের, আমার আপনার। আবার একদল বিনা হিসাবে মুসলমান জান্নাতের মেহমান, সুবহানাল্লাহ। তাহলে হিসাব হবে না এটা না, সকলেরই হবে। কারো উপরে আল্লাহ রাজি হইয়া, খুশি হইয়া তার আমল নামায় নেক বেশি দেখা আল্লাহ বলবে, ইনতালিকু বিআবদি ইলাল জান্নাহ, খুশি হইলাম, তুমি জান্নাতের মেহমান হয়ে যাও। সুবহানাল্লাহ। আবার নেকের পাল্লা, বদের পাল্লা ওজন দিবে। যার নেকের পাল্লা ভারী, আল্লাহ বলবে তুমি জান্নাতের মেহমান। যার নেকের পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী, আল্লাহ বলবে তুমি জাহান্নামের আসামি, যাও তুমি জাহান্নামে চলে যাও। এ ভাই, একটু মহাব্বতের নজরে বলেন, আমরা সকলে জাহান্নামে যেতে চাই নাকি জান্নাতে? জান্নাতে যেতে হলে দুটো আমল করেন আজ থেকেই। 1 নাম্বার ইমান। তা হুজুর আমার টুপি মাথায় নাই, আমার কি ইমান নাই? হুজুর আমার কত বড় লম্বা জামা, মাঝে মধ্যে তাহাজ্জুদ মিস যায় না। মক্কা মদিনা কয়েকবার হজ করে আসলাম, ভালো কথা। তো ইমান তো খুব তাজা, ইমান তো খুব মজবুত, তাই না? কালে হ্যাঁ। এক ব্যক্তি কয় হুজুর মাঝে মাঝে একটু একটু সুদ খায়, ইমান আছে কদ্দুর? হুজুর নিজের জমি বাড়ায়, পরের জমি কমায়। নিজের জমি বাড়ায়, বোঝেননি আপনারা? আমার ভাষা বুঝেন? নিজের জমি বাড়ায় মানে আইল বোঝেন? হ্যাঁ, গোস সীমানা, এটা এক হাত ঠেইলে হাজি সাহেব মানুষ নিয়ে গেছে, অন্যের জমি দখল নিছে। বলে ইমান ঠিক আছে। আবার হাজি সাহেব না কইলে হ্যার মাথা খারাপ, আমারে হাজি সাহেব কইয়া ডাকে না। কে হজ কি আপনি একলাই করলেন নাকি? আর কি পৃথিবীতে কেউ হজ করে নাই? যাই হোক, অনেক কথা বলার ছিল, অনেক কথা বললাম।
আবার দেখা হবে, আবার কথা হবে ইনশা আল্লাহ। শুধু হাজিরা দিতে আইছি, তারপর তো কথা কইলাম, অনেক লম্বা কথা কইছি। আবার দেখা হবে, আবার কথা হবে ইনশা। মন খারাপ? খারাপে কি মন খারাপ? মন খারাপের কিছু নাই। একজনের পরে আর একজন, আরেকজনের পরে আর একজন আসতে থাকবে ইনশা আল্লাহ। আমার জন্য দোয়া চাই, আপনাদের প্রতি আমার পক্ষ